পালাবো না। কোথায় পালাবো? গত বছরের জুলাই অভ্যুত্থানের পর থেকে লাপাত্তা ওবায়দুল কাদের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মারা গেছেন দাবিতে বেশ বাবা হারানোর বেদনা তো আসলে আমাদের সবার কাছে অনেকটা একই, কিন্তু তিনি তো শুধু বাবা ছিলেন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের কি সত্যি মারা গেছেন? দর্শক শ্রোতা, এই মাত্র বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে একই তথ্য পাওয়া গেল। আপনারা জানেন যে উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন লন্ডন এবং অবশেষে সেখানে কি তাহলে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন না তিনি কতটুকু সুস্থ রয়েছেন? আসলে আজকে ভিডিও দেখলে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন, যার কোনো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। বাবা হারানোর বেদনা তো আসলে আমাদের সবার কাছে অনেকটা একই, কিন্তু তিনি তো শুধু বাবা ছিলেন না। আব্দুল্লাহ আল নোমান একজন প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানের নাম আব্দুল্লাহ আল নোমান। তাকে শুধু বাবা বলে আমি নিচে নামিয়ে আনতে চাই না। এই মানুষটার পুরো দস্তুর একজন রাজনীতিবিদ। শেষ অবধি এই রাজনীতি নিয়েই তার ধ্যান জ্ঞান মন সব কিছু রাজনীতি ঘিরে। 4 দিন আগে বললেন আমি ম্যাডাম এবং জনাব তারেক রহমানকে একটু দেখতে যাব, তো পাসপোর্টটা করতে দিলাম আমরা। আর 4 দিন আগে আমাকে বলল তুমি প্রস্তুতি নাও, তুমি সহ যাব। এই হচ্ছে আমাদের বাবা হারানোর আসলে কি বলবো। তিনি ইউনিভার্সিটি করেছেন, একাধিক ভেটেরিনারি ইউনিভার্সিটি করেছেন। আমি যে বিশ্ববিদ্যালয়টি করেছি সেটার চিফ পেট্রন তিনি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। তিনি না থাকলে আজকে আমি থাকতাম না, আর এই বিশ্ববিদ্যালয়গুলো কোথায় থাকতো। তিনি চট্টগ্রামের 3য় সেতুর একেবারে মূল আর্কিটেক্ট। এই 3য় সেতু আজ থেকে 16 বছর আগে যদি না হতো, চট্টগ্রামের উত্তর আর দক্ষিণ এই 16 বছরে কোথায় যেত, কিভাবে মানুষ কানেক্টেড থাকতো আমরা জানি না। চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ, শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রতিটি উন্নয়নে যদি একটি নাম কোনো না কোনোভাবে জড়িত বা সম্পৃক্ত থাকে সেটা আব্দুল্লাহ আল নোমান। সে কারণেই তাকে প্রতিষ্ঠান বললাম। ভেটেরিনারি ইউনিভার্সিটির কথা আমি বলেছি। আমাদের এই স্টেডিয়ামের উন্নীতকরণ দোতলায় এবং এটাকে আধুনিকীকরণ সবকিছুই আসলে 16 বছর আমি ম্যাডামকে বলেছিলাম, ম্যাডাম আপনি 2006 পর্যন্ত চট্টগ্রামে যা যা করে দিয়ে গেছেন, আমার বাবা প্রস্তাব করেছিল 16 দফা এই বাণিজ্যিক রাজধানী করবার জন্য। এই সকল কিছু ম্যাডাম করে দিয়ে গেছেন। 6-এর পরে আমি এমন কোনো গণমুখী মানুষের জন্য দেশপ্রেম নিয়ে মানুষকে ভালোবেসে এমন কোনো কাজ দেখিনি 6-এর পরে। তো সেই কাজগুলোর মধ্যে তো সবগুলোতেই আপনাদের আব্দুল্লাহ আল নোমান ছিলেন। আমি সৌভাগ্যক্রমে তার সন্তান, কিন্তু তিনি আমার কাছে শুধু বাবা নন, তিনি অনেক ঊর্ধ্বে। ব্যক্তি আব্দুল্লাহ আল নোমান, রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান, মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, যাই বলি বাবা আব্দুল্লাহ আল নোমানের অনেক 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 ঊর্ধ্বে। পালাবো না। কোথায় পালাবো? গত বছরের জুলাই অভ্যুত্থানের পর থেকে লাপাত্তা ওবায়দুল কাদের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মারা গেছেন দাবিতে বেশ কিছু ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, আর এসব ফটোকার্ড শেয়ার করে নানান মন্তব্য করছেন নেটিজেনরা। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সত্যিই কি মারা গেছেন, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ফটোকার্ড ভুয়া, তা নিয়ে জনমনে তৈরি হয়েছে সংশয়। কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শীর্ষক শিরোনামে চ্যানেল 24 এর নামে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে চ্যানেল 24 এর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে 28 ফেব্রুয়ারি 2025 কথা উল্লেখ করা হয়েছে। রিউমার স্ক্যানার জানায় সংবাদ মাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে সাম্প্রতিক সময়ে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ চ্যানেল 24 এর এই ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তৈরি করা হয়েছে। এদিকে চলে গেলেন ওবায়দুল কাদের। কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি শীর্ষক শিরোনামে প্রচারিত জনকণ্ঠের
ফটো কার্ডটি সম্পর্কে রিউমার স্ক্যানার জানায়, এতে জনকণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে 28 ফেব্রুয়ারি 2025-এর কথা উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে জনকণ্ঠের ফেসবুক পেজে কোনো ফটো কার্ড খুঁজে পায়নি রিউমার স্ক্যানার। তাছাড়া গণমাধ্যমটির ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। এটিও সম্পাদনা করে প্রচার করা হয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শীর্ষক শিরোনামে যমুনা টেলিভিশনের নামে প্রচারিত ফটো কার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে জনকণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে 28 ফেব্রুয়ারি 2025-এর কথা উল্লেখ করা হয়েছে। তবে যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। রিউমার স্ক্যানার জানায়, যমুনা টিভির আসল ফটো কার্ড পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটো কার্ডের ছবি ও ফ্রন্ট ডিজাইনের সাথে অমিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ যমুনা টিভি এমন কোনো ফটো কার্ড প্রকাশ করেনি। পাশাপাশি এ ব্যাপারে কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। অতএব ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে কোনো সংবাদ প্রকাশ করেনি যমুনা টেলিভিশন, চ্যানেল 24 এবং দৈনিক জনকণ্ঠ, বরং উক্ত গণমাধ্যমগুলোর ডিজাইন নকল। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের কি সত্যি মারা গেছেন? এমন একটি গুঞ্জন কিন্তু চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, কোনো কোনো গণমাধ্যমে। সেগুলোর ব্যাপারে তদন্ত হয়েছে যে খবরটা সত্য কিনা। কেন এই খবর? এই খবরের দায় কার? কেন হচ্ছে? আসলে এই খবরটি যদি হয়ে থাকে, ঘটনার সত্য মিথ্যা বলতে পারবো না। এর কারণ হচ্ছে যে ওবায়দুল কাদের নিজেই রহস্য তৈরি করেছেন। সবার খোঁজ পাওয়া যায়, একমাত্র ব্যক্তি ওবায়দুল কাদের যার কোনো খোঁজ নেই। যিনি মাসে মাসে যেতেন সিঙ্গাপুরে তার হার্টের অবস্থা চেক আপ করাতে, এখন কোথায় তিনি? এখন কি যাওয়া দরকার পড়ছে না সরকারি খরচে? যেহেতু নিজের খরচ দিতে হবে বলে তিনি এখন আর সিঙ্গাপুরে যাচ্ছেন না। তাহলে কোথায় যাচ্ছেন? কোথায় আছেন তিনি? এই রহস্য এখনো সুরা হয়নি। 7 মাস পার হলো, শেখ হাসিনা কোথায় আছে মোটামুটি সবাই জানে, দিল্লিতে। বাকি নেতাদেরও খোঁজ পাওয়া যায়, একমাত্র ব্যক্তি ওবায়দুল কাদের যার কোনো খোঁজ নেই। এই নিখোঁজ থাকার কারণটা কি? দলের সাধারণ সম্পাদক এত বড় লড়াই যে ওই বৈষম্যদেরকে সাইজ করতে ছাত্রলীগই যথেষ্ট। শেষ পর্যায়ে মনে আছে সেই ঘোষণা, এবং বলা হয় যে এই পুরো উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য, শেখ হাসিনাকে উস্কে দেওয়ার জন্য দায়ী হচ্ছে প্রধানত ওবায়দুল কাদের। তার সাথে আবার অন্যরাও আছেন, আনিসুল হক, সালমান এফ রহমান। কিন্তু এই চক্রের মূল হোতা বা লিডার হচ্ছে ওবায়দুল কাদের। কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, দামি দামি ঘড়ি, পোশাকের বাহার। প্রতিদিন ফেসবুকে যিনি তার ছবি দিতেন, এখন কোথায় তিনি? তিনি কি দেশে নাকি বিদেশে? একজন কত বড় কাওয়ার্ড যে একটা দলের সাধারণ সম্পাদক, তার কোনো খোঁজ নেই। দল কোথায় আছে, দলের নেতা কর্মীরা কোথায় আছে, সেই খোঁজ নেওয়ার প্রয়োজনও তিনি বোধ করছেন না। এমনই একজন সাধারণ সম্পাদক, যিনি লম্বা 3 টার্ম সাধারণ সম্পাদকের পদ দখল করে বসে আছেন, যিনি তার ধারে কাছে যাতে কোনো নেতা ভিড়তে না পারে সেই ষড়যন্ত্র করতেন। শেখ হাসিনার কাছে কেউ যাতে যেতে না পারেন, কেউ যাতে তার পদে না আসতে পারেন, কেউ যাতে দলের গুরুত্বপূর্ণ হয়ে উঠতে না পারেন, সেই চেষ্টায় থাকতেন ওবায়দুল কাদের। এত নীচ মন মানসিকতার একটা মানুষ এখন প্রমাণ হলো, যখন নাকি দলটা সত্যি সত্যি বিপদে পড়লো, তখন তিনি নাই। তিনি নিজে নিজেই মারা গেছেন। এই যে খবরগুলো হচ্ছে, কই অন্য কোনো নেতাকে নিয়ে তো হচ্ছে না, তার ক্ষেত্রে হচ্ছে কেন? হচ্ছে এই কারণে তিনি এমন ভাবে
তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিওকে শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে। তো সব বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।